আসসালামু আলাইকুম। ভোটার তালিকা হালনাগাদ চলছে। 20 জানুয়ারি 2025 তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলছে। যাদের জন্ম 1 জানুয়ারি 2008 অথবা পূর্বে 2008-এর পূর্বে অথবা 1 জানুয়ারি 2008 তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই মেসেজটা আপনারা সবাই হয়তোবা আপনাদের মুঠোফোনে পেয়ে যাচ্ছেন। আমি যে দুটো ইনফরমেশন, খুবই গুরুত্বপূর্ণ দুটো ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটি করছি, তা হলো ভোটার তালিকা যখন আপনার তথ্য গ্রহণ করা হবে তখন আপনি যে ইনফরমেশনগুলো একেবারে সঠিক দিবেন, কারণ পরবর্তীতে কিন্তু একটা ভুল ইনফরমেশন সঠিক করার জন্য আমাদেরকে বেশ ভোগান্তি পোহাতে হয়। তাই আমরা প্রথমেই চেষ্টা করব আমাদের এই ইনফরমেশনগুলো একেবারে সঠিক দেওয়ার জন্য। প্রয়োজনে আপনি একটা ডায়েরিতে এই ইনফরমেশনগুলো সবসময় লিখে রাখবেন, যার ফলে যে কোনো তথ্য, যে কোনো আপনি যদি ভোটার আইডি করেন অথবা পাসপোর্ট অথবা সার্টিফিকেট রিনিউ, সর্বক্ষেত্রে আপনি কিন্তু এই একই ইনফরমেশনগুলো ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আপনার তাহলে আর কিন্তু কখনো সংশোধনের প্রয়োজন হবে না। প্রথমতই আপনার নাম, এবং আপনার নামটা বাংলা এবং ইংরেজিতে দুইভাবে আপনি পরিষ্কার করে নির্ভুলভাবে, যেটা আপনি সঠিকভাবে আপনি সার্টিফিকেটে ব্যবহার করেছেন সেটা ব্যবহার করবেন। পিতার নাম, পিতার নামটা আপনার সার্টিফিকেটে, আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে আপনি পিতার নাম যেভাবে লিখেছেন, আপনার সার্টিফিকেটে আপনি আপনার পিতার নাম যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই এখানে দিতে হবে, এবং সেমভাবে মাতার নাম। ডেট অফ বার্থ মানে আপনার সার্টিফিকেটের সাথে আপনার বাবার নাম, মায়ের নাম এবং আপনার নিজের নাম, এগুলো যেন সব কিছু ঠিক থাকে। অথবা আপনার জন্ম নিবন্ধন যদি থেকে থাকে সার্টিফিকেট, সেটাতে একই হবে, সব নাম একই হবে, একই বানান হবে, বিশেষ করে বানান। ঠিক আছে, আমাদের কিন্তু বানানের বিষয়টা দেখা যায় যে ভুল হয়, বানানটাই যেন একেবারে ঠিক থাকে। এবং ডেট অফ বার্থ, এই ইনফরমেশনগুলো একেবারে সঠিক দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা এখানে ঠিকানা, পরের পেজে একটা ঠিকানা দেওয়া হয়। এই ঠিকানাটা বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানা যেখানে আপনি বর্তমানে বাস করছেন সেই বর্তমান ঠিকানা এটা, এবং এইটা কিন্তু প্রয়োজনে চেঞ্জ করা যায়। কারণ আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা অনেকের কিন্তু ভিন্ন থাকে, এবং যারা ভাড়া বাসায় থাকে তারা আজকে এক এলাকায় থাকলে পরবর্তীতে দেখা যায় যে অন্য এলাকায় তারা শিফট করে। সেক্ষেত্রে বর্তমান ঠিকানাটা কিন্তু এটা চাইলেই পরিবর্তন সংশোধন করা যায় সহজেই। কিন্তু এখানে যে ঠিকানাটা দেয়া হবে সেই ঠিকানাটা কিন্তু আপনার বর্তমান ঠিকানাকে রিপ্রেজেন্ট করে। আপনি যদি স্থায়ী ঠিকানা দেন তাহলে আপনার মানে আপনি ওই এলাকায় গিয়ে আপনাকে ভোটটা দিতে হবে, এবং আপনার ভেরিফিকেশন যদি কখনো হয়, পুলিশ ভেরিফিকেশন, সেটা হবে আপনার ওই স্থায়ী ঠিকানায়। এখন স্থায়ী ঠিকানা যদি আপনি সবসময় না থাকেন তাহলে ভেরিফিকেশনে সমস্যা হতে পারে। তাই এটা সবসময় আপনি যেখানে বর্তমানে থাকেন সেই ঠিকানাটা দিতে হয়। থ্যাংক ইউ।